উত্তরাখণ্ডের গঙ্গা নদীতে দূষণ নিয়ে একটি গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের শুনানিতে বলা হয়েছে যে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে নির্গত জলে নদীর উৎপত্তিস্থল দূষিত হয়েছে। গঙ্গোত্রীতে এসটিপি থেকে জলে সবচেয়ে বেশি দূষণ পাওয়া গেছে। গঙ্গোত্রী হিন্দু ধর্মের একটি বিশেষ স্থান। এনজিটিতে দায়ের করা পিটিশন অনুসারে গঙ্গোত্রীতে প্রতিদিন 10 লক্ষ লিটার এসটিপি দূষিত করছে। এই এসটিপি থেকে নেওয়া জলের নমুনায় অতিরিক্ত পরিমাণে ফেকাল কলিফর্ম রীতিমতো মাথায় ভাঁজ ফেলেছে। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়ম অনুসারে গঙ্গায় স্নানের জন্য জলে মূল কলিফর্মের মাত্রা যা হওয়া উচিত, গঙ্গোত্রীর এসটিপি থেকে নেওয়া নমুনায় এই মাত্রা ছিল মানদণ্ডের চেয়ে বেশি। উত্তরাখণ্ড সরকার দাবি করেছিল যে গঙ্গায় দূষণ রোধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রাজ্য সরকারের এই বক্তব্যে খুশি নয় নদী বিশেষজ্ঞরা। এনজিটি রাজ্য সরকারকে নিকাশি ড্রেনের বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে তাও জিজ্ঞাসা করেছিল, যা সরাসরি গঙ্গা এবং তার উপনদীতে বর্জ্য নির্গত করছে। এনজিটি এই ড্রেনগুলি পরিষ্কার করতে এবং সেগুলি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের কাছে একটি স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। এনজিটি রাজ্য সরকারকে গঙ্গা নদীর দূষণের উপর আরও ঘনিষ্ঠ নজর রাখতে এবং এটি সমাধানের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এনজিটি জানিয়েছে, রাজ্যের পরবর্তী রিপোর্টে দূষণ কমাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ও দূষণ সংক্রান্ত উত্তরাখণ্ড সরকারের রিপোর্টে এনজিটির গুরুতর আপত্তি প্রমাণ করে যে রাজ্যে দূষণ নিয়ন্ত্রণের জন্য এখনও পর্যন্ত করা প্রচেষ্টা যথেষ্ট ছিল না। এনজিটির এই কঠোরতা এবং তদন্তের নির্দেশগুলি রাজ্য সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। রাজ্য সরকার যদি সময় মতো কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে গঙ্গার দূষণ এমন পর্যায়ে যাবে যা কেবল পরিবেশের জন্য নয়, স্থানীয় সম্প্রদায়ের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।